পৃথিবীর বুকে আল্লাহ ইসলামের যে বুনিয়াদ রেখেছেন ওটা শিক্ষা এবং এডুকেশনের দ্বারা। কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হীরার মধ্যে ছিলেন। আল্লাহ নবীর কাছে আয়াত পাঠালেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ো। শিক্ষা, এডুকেশন। যে জাতির কাছে পৃথিবীতে শিক্ষা নেই সেই জাতি কিন্তু পিছিয়ে আছে। আমাদের ভারতবর্ষের সব থেকে পিছিয়ে পড়া জাতির নাম হচ্ছে আদিবাসী ভাই, সাঁওতাল আদিবাসী। তারা সব থেকে পিছিয়ে। অশিক্ষিত হলে, শিক্ষা না থাকলে যে কোনো শিক্ষিত মানুষ তাদেরকে ইউজ করতে পারবে। ইউজ করাটা সহজ। আমি কিছুদিন আগে একটা জলসায় বলেছিলাম, প্রমাণ দিয়েছিলাম যে বছর খানেক আগে মেদিনীপুরে একটা বড় টাউন আছে, টাউনটার নাম হচ্ছে খড়গপুর। ভারতের সব থেকে লম্বাই বড় প্ল্যাটফর্মের নাম হচ্ছে খড়গপুর। একটা প্ল্যাটফর্মে 3টে ট্রেন ধরে যাবে, ঢুকে যাবে, এত বড়। এটা ভারতের সব থেকে বড় লম্বাই। ব্যস্ততম হচ্ছে শিয়ালদহ। ভারতের সব থেকে বেশি কোন শহরে, যেমন কলকাতা একটা শহর, দিল্লি একটা শহর, মুম্বাই একটা শহর, লখনৌ একটা শহর, হায়দ্রাবাদ একটা শহর, কোন শহরে সব থেকে বেশি লোকাল ট্রেন আছে? মুম্বাই। 5,500 খালি লোকাল ট্রেন আছে গোটা মুম্বাই। কত বললাম? 5,500। যে প্ল্যাটফর্মে দাঁড়াবেন প্রতি মিনিটে 2 মিনিট অন্তর অন্তর একটা করে ট্রেন আসে, সবগুলোই ভর্তি। আর ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদা। এই খড়গপুরে যে কোনো রাজনৈতিক দলের একটা প্রোগ্রাম ছিল। আমি রাজনীতির লোক নয়, আমরা আলেম উলামা মানুষ, কথা প্রসঙ্গে অনেকগুলো কথা চলে আসবে, তো এটা কথা প্রসঙ্গে বলছি। যে কোনো দলের মিটিং ছিল, তো অনেক আদিবাসী মায়েরা বোনেরা তো সবাই এসছে। একজন মিডিয়াওয়ালা দুটো আদিবাসী মা বোনকে জিজ্ঞেস করছে, কার মিটিং এসছিস? হাতে যে ঝান্ডাটা আছে সে আর একটা অন্য পার্টির নাম করছে, যার ঝান্ডা নাই তার নাম করছে। তো সে একটু হাসলো, সে বুঝতে পারলো এরা অশিক্ষিত। কেন এসছিস, উদ্দেশ্য কি? বললে 500 টাকার বিরিয়ানির প্যাকেট দিবে। হাসি নয়, এখান থেকে কি পেলেন, কি পাচ্ছেন, কিসের গন্ধ পাচ্ছেন? তার কাছে শিক্ষা না থাকার কারণে তাকে হাতে ঝান্ডা ধরিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দিল, খালি বিরিয়ানির প্যাকেট আর 500 টাকার লোট। সে নিজেও জানেন আমি কার জন্য এসেছি, সে নিজেও জানেন আমার আসার উদ্দেশ্যটা কি, সে নিজেও জানে না যে আমার আসার উদ্দেশ্যটা কি। এই আমি দেখছিলাম, ওখানে দেন, আমি লাস্টে দোয়া করব। তো বিহারের একটা আর কি, আমাদের দেশের একজন মন্ত্রী এসছেন, আমি নাম করব না, হেলিকপ্টারে নেমেছেন। तो लोग मीडिया जिज्ञेस करते आपको कैसा लगा मंत्री साहब को देखने? बोले हम थोड़ी ना मंत्री को देखना आया था, हम हेलीकॉप्टर देखने के लिए आए थे। আমি হেলিকপ্টার দেখতে এসেছিলাম, মানে ও মন্ত্রীকে দেখতে আসেনি, হেলিকপ্টার দেখতে এসেছিল। তো এইরকম মানুষের অশিক্ষিত হলে সে নিজেও জানবে না আমি কিসের জন্য এসেছি। আজকে রাগ করেন না, আলেম উলামারা স্টেজে বসে আছে। মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি কথা বলে না, ফরজ। মোবাইল খুলবেন, কাল সকালে দেখতে পাবেন, এখন থেকেই দেখতে পাবেন। আমাদিকে মাদ্রাসায় পড়া মৌলবীদিকে লোকে মূর্খ বলে, তো কথা বলে না, এরা স্কুলে যায়নি। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, যে কোনো বাপের বেটা নাস্তিককে আমাদের সাথে বসিয়ে দেন, পায়খানা ঘর খুঁজে বেড়াবে। আপনারা একজনের নাম জানেন, যারা ফিল্ম দেখে তারা নাম জানে, জাবেদ আখতার বলে একটা আর্টিস্ট আছে, নাম শুনেছেন? জাবেদ আখতার। সে নিজেকে নাস্তিক বলে,
আজকে একজন আমাদের দিনী দায়ী মুফতি আপনার সামাইল নদভী, অল্প বয়স, এরকম যুবক হবে, বয়স খুব সুন্দর দেখতে, এরকম মাথায় পাগড়ি, তার সঙ্গে বাহাস হয়েছে আজকে। বাহাস মানে তর্ক। তো এত সুন্দর উত্তর দিয়েছে, তাকে জাবিদ আক্তারকে কুত্তা বানিয়ে ছেড়ে দিয়েছে। গোটা ভারতবর্ষ দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোনো ইউনিভার্সিটির ছাত্র নয়, নাদওয়াতুল উলামার ছাত্র, একটা মাদ্রাসার ছাত্র। তো যারা মনে করেন আমাদের ভাড়ায় কিছু নাই, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, যদি আপনার কোনো বাপের বেটা নাস্তিক থাকে একবার বস করিয়ে দিবেন আমাদের মতো যে কোনো মৌলবীকে, তাকে পায়খানা ঘর খুঁজতে বাধ্য করে দেবো। ও পালাবার রাস্তা পাচ্ছিল না, এর কাছ থেকে বেরিয়ে কতক্ষণ পালাই, লাস্টে না জবাব হয়ে বলছে হাম ভি মুফতি সাহেব লোগোं के साथ बिरयानी खाएंगे। আমি বললাম আপ আয়া লাইন পটরি পে চলে আয়। এরপর সোজা রাস্তা পেয়েছে। বলছে এই রিলিজন যে পৃথিবীটা চলছে এটা অটোমেটিকলি চলছে, এটা নাস্তিকদের কথা। আমরা সব নিজেই জন্ম নিয়েছি, নিজেই মরে যাব, পৃথিবীটা নিজেই চলছে, এটা হচ্ছে নাস্তিকদের যুক্তি। আমি যদি তার কাছে থাকতাম, তাকে খালি একটা প্রশ্ন করতাম, আমি তাকে জিজ্ঞেস করতাম আপ कैसे आए, বলে গাড়ি में बैठ के आए। আমাকে জিজ্ঞেস করতো आप कैसे आए, तो আমি বলতাম मैं कलकत्ता पहुंचा और पहुंचकर देखा कि कोई प्लेन नहीं है मुंबई आने के लिए। तो फिर मैं सोचने लगा कि मुंबई कैसे जाऊं। तो फिर मैंने देखा आसमान से कुछ लोहा वगैरह सब गिर गया और ऑटोमेटिक एक ठो प्लेन बन गया, मैं बैठ के आ गया। আমাকে কি বলবে, অটোমেটিক কোনোদিন একটা প্লেন তৈরি হয়? কথা বলেন না। আমি যদি আপনাদেরকে বলি আমার এখানে দাওয়াত তাতলাপাড়া মাদ্রাসায়, আমি খুব চিন্তিত ছিলাম যে এই জায়গায় পৌঁছাবো কি করে, গাড়ি নাই, আমার গাড়ি খারাপ। তো আমি দেখলাম আসমান থেকে কিছু লোহা লাকড় পড়লো, একটা গাড়ি তৈরি হয়ে গেল, স্টার্ট হয়ে গেল, কোনো ড্রাইভার নাই, আমি চেপে আপনাদের এখানে চলে এলাম। লোকে হাসবে না আমাকে পাগল বলবে? হাসবে আর পাগলও বলবে যে মিথ্যা কথা বলছে, পাগল। সামান্য একটা গাড়ি মেকানিক ছাড়া যদি তৈরি না হয়, ড্রাইভার ছাড়া যদি পরিচালিত না হয়, এত বড় কায়নাত, দিবা রাত্রি, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র, কেউ যদি পরিচালনা না করে কেমন করে চলতে পারে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এই উত্তরটা তুমি খালি দিয়ে দাও। আর যদি বলো না অটোমেটিক চলছে, তাহলে তুই অটোমেটিক জন্ম লিছিস, তোর বাপ তোকে জন্ম দেয় না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? বাপের সাথে জন্ম দেওয়ার সম্পর্ক কি যদি বলেন, বিজ্ঞানকে জিজ্ঞেস করুন, সায়েন্সকে জিজ্ঞেস করুন, আর কোরআনকে। সূরায়ে দাহার, কোন সূরা বললাম? দাহার। এটা জাবিদ আক্তারের শোনা দরকার আছে। হালাদালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার নবী, বলে দাও তোমাদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে পৃথিবীতে তোমাদের কোনো কালচার ছিল না। আমাকে জন্ম দিয়েছে আমার বাপের নাম মোল্লা শওকত আলী মাজাহিরি। মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি, কিন্তু জন্মটা শুধু আমার মায়ের দ্বারাই হয়নি। স্বামী এবং স্ত্রী একত্রিত করে এক ফুটা পানি নিক্ষেপ করেছে স্ত্রী জরায়ুতে, বাকি সমস্ত কাজ হচ্ছে আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি কাজ আমার, তোমরা শুধু স্ত্রী জরায়ুতে পানি নিক্ষেপ করো, বাকি সব কিছু আমার। আর আল্লাহ কোরআনে বললেন, আমার পরিবারে কেউ জানতো না। আমার কটা ভাই জানেন? আমরা 4 ভাই। ক ভাই? 4 ভাই। আমি খালি বক্তা, আমি খালি এই লাইনে আছি। আর একজন আমার সাথে পড়েছে মাদ্রাসায় কাফিয়া পর্যন্ত, মেজো ভাই, কিন্তু সে একটা কোম্পানিতে চাকরি করছে, আল্লাহ তাকে কবুল করেনি। তো আমার পরিবারে কেউ জানতো যে ইয়াসিন বলে একটা ছেলে জন্ম হবে মৌলভী শওকতের, সেও বক্তা হবে? কেউ আগে জানে? আপনাদের মধ্যে এখানে কেউ জানেন যে আমার একটা ছেলে হবে মাস্টার হবে, ডাক্তার হবে, না চোর হবে? কেউ জানেন? আল্লাহ কোরআনে এটাই বললেন, তোমাদিকে পৃথিবীতে পাঠাবার পূর্বে
পৃথিবীর বুকে তোমাদের কোনো কালচার ছিল না, কোনো কালচার নয়। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই নিয়ত করুন আজ থেকে আমরা ইলম হাসিল করব, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। আজকে দেখুন স্কুল বেড়েছে না বাড়েনি? বেড়েছে। মাদ্রাসা বেড়েছে না বাড়েনি? কলেজ ইউনিভার্সিটি বেড়েছে না বাড়েনি? শিক্ষা অনেক বেড়েছে, বেড়েছে না বাড়েনি? দামি দামি কনভেন্ট হচ্ছে, কেউ মিশনে দিচ্ছে, কেউ